আমি 25% ভারত হারাতে রাজি আছি, কিন্তু কথা দিচ্ছি কালকে ভোরের সূর্য দেখার জন্য পাকিস্তানের একজনও জীবিত থাকবে না। আমাদের প্রজন্ম সত্যি ভাগ্যবান, কারণ আমরা একই ফ্রেমে ভারতবর্ষের দুই উজ্জ্বল রত্নকে একসঙ্গে দেখেছিলাম। একদিকে বিজ্ঞানের জাদুকর APJ আব্দুল কালাম, আর একদিকে রাজনীতিক কবি অটল বিহারী বাজপেয়ী। এই দুই মহাপুরুষের হাত ধরে ভারত 1998 সাল পোখরানের মাটি চিরে বিশ্বকে নিজের পারমাণবিক শক্তি দেখিয়েছিল। সময়টা ছিল উত্তাল। আমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ফোন করে অটলজিকে হুমকি দিলেন, পাকিস্তান ভারতের উপর পারমাণবিক হামলার প্রস্তুতি নিচ্ছে। অটলজি তখন এক মুহূর্ত দেরি না করে যে জবাব তিনি দিয়েছিলেন তা আজও ভারতের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। তিনি বলেছিলেন, আমি ভারতের 25% মানুষ হারাতে রাজি আছি, কিন্তু আপনাকে কথা দিচ্ছি ক্লিন্টন সাহেব, কাল সকালের সূর্য দেখার জন্য পাকিস্তানের একজনও জীবিত থাকবে না। তবে তিনি শুধু কঠোর শাসক ছিলেন না, তিনি ছিলেন রাজনীতির এক অজাত শত্রু দেশের প্রধানমন্ত্রী হোক বা নিজের দেশের বিরোধী দল, ওনার ব্যক্তিত্ব আর কবিতার জাদুতে সবাই মুগ্ধ হয়ে যেত। ক্ষমতার জন্য নয়, তিনি লড়াই করতেন শুধু তেরঙ্গার সম্মানে। ভাবুন, 93 বছর বয়সে মরণাপন্ন অবস্থায় থেকেও দেশের খুশিতে বাধা হতে চাননি। 15ই অগস্ট স্বাধীনতা দিবস, সারা দেশ যখন উৎসবে মত্ত, নিয়তি যেন সেই আনন্দে বিষাদ ছড়াতে চাননি। তাই উৎসবের ঢেউ শান্ত হতেই 16ই অগস্ট তিনি চিরবিদায় নিলেন। মৃত্যুর প্রহরেও তিনি কোটি কোটি দেশবাসীর মুখে হাসিটা বজায় রাখতে চেয়েছিলেন। ভারত মাতার এই শ্রেষ্ঠ সন্তানকে জানাই সশ্রদ্ধ প্রণাম। জয় হিন্দ।